কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ উঠে একবারে ভিজে কাপড়ে ভিজে চুলে চলে যাচ্ছে। আচার্যদেব ভাবলেন যদি মেয়ে ছেলের পিছনে পিছনে যাই লোকে খারাপ ভাবলো। ও মা এই যে ও মা এই ভদ্র মহিলা ছুটতে ছুটতে চলে গেল, ওটা কে গো? আপনি চেনেন না? ও তো নীলাম্বর চক্রবর্তীর মেয়ে। আরে আমার বাল্যবন্ধু নীলুর মেয়ে, এত বড় হয়ে গিয়ে আবার বিয়েও হয়ে গেছে। কারো জানার দরকার নেই, নীলুকে একবার কথাটা জানিয়ে রাখি। নীলু, এই নীলু, নীলু আছিস নাকি? আরে বন্ধু অনেক দিনের পর, কি ব্যাপার? বলে শোন, তোর মেয়ের বিয়ে হয়েছে তো? হ্যাঁ, কোথায়? ওই তো নবদ্বীপ। শোন একটা কথা বলি, কি খুব তাড়াতাড়ি তোর মেয়ে গর্ভবতী হবে। শালা বুড়ো বয়সে ধীরে সব এইসব তুই জানলি কি করে? আরে জানলাম মানে শুধু তাই নয়, একটা নয় দু পিস গেছে। রাধা গোবিন্দের দুটো চরণ তুলসী গেছে। যদি দুটো হয় ভালো, আর যদি একটা হয় জানবি দুটো মিলে একটা হচ্ছে। তবে এই কথা কাউকে প্রকাশ করিস। এইবার বলি, আপনারা জানেন সচিমা কতদিন কষ্ট পেয়েছিল? এখনকার মেয়েরা তো 7 মাস হলেই ডাক্তারবাবু আর পাচ্ছি না, ডাক্তার তো তৈরি একবারে কাটবার জন্য। হ্যাঁ, কত? 30,000। বাহ, কেটে দিলেই 30,000 ডাক্তার তৈরি। সচিমা 13 মাস হয়ে গেছে, প্রসব হচ্ছে না। বাবা কি করব? নীলাম্বর চক্রবর্তী বলে, মা চিন্তা করিস নে, সবুরে মিয়া ভালো জিনিস পেতে গেলে একটু ডিটেন করতে হয়, একটু লেট করতে হয়। চিন্তা করিস, তাতেও কিছু হচ্ছে না। যদিও হলো সে আর এক কায়দা, ছেলে কোনরূপ কিছু। এই মুখটা ফাঁক হচ্ছে না, পুরো জোড়া। এই মুখ জোড়া, মহাপ্রভু জন্মেছিল মুখ জোড়া, ফাঁক নাই। 21 দিন নিঢাল। কি করবে? সবাইকে খবর দেওয়া হচ্ছে, ডাক্তার, বৈদ্য, কবিরাজ। ওষুধ তো অন্যজনের কাছে, এরা ওষুধ দিলে কি হবে? আসল ওষুধ তো তার কাছে, সে না এলে হবে না। আর সচিমা তাকে খবর দিতে দেবে না কেন? এর আগে সচিমার 6টি সন্তান হয়েছে, ওই অদ্বৈত আচার্যের জন্যই সেগুলো মরেছে, জানেন তো? যাকে সে প্রণাম করতো সেই ছটফট করে মরে যেত। এবার বলি, যার বংশ কুমিরে খায়, ঢেকি দেখলেই ভয় পায়, কি করবে বেচারি? সবাইকে খবর দেবে, ওই শান্তিপুরের বুড়োকে খবর দেবে না। কিন্তু নীলাম্বর চক্রবর্তী দেখলো বাচ্চাটা না হলে এবার শেষ হয়ে যাবে, একবার অন্তত বলে আসি। নীলাম্বর চক্রবর্তী বলেছিল যে অদ্বৈত প্রভু যাবে, ও আর কথা নেই। ও তো এসেছে, আর সচিমা যেই আওয়াজ দিয়েছে, ও সচি, সচি, আরে ও সচি, শুনলাম তোর ঘরে নাকি চাঁদ নেমেছে। দেখি 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 দেখি, সচিমার কারবার দেখি, বাচ্চাটাকে না চিপে কোলের মধ্যে ধরে রেখে চাপা দিয়ে যাচ্ছে। এই যে সে এখন ঘুমাচ্ছে, তুমি ফিরে যাও, এখন দেখা হবে। কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে, ব্যাস নিচে দিয়ে নড়ছে। মায়ের শাড়ির আঁচলের তলা দিয়ে হাত ছানি দিয়া ডাকে, আয় কাছে হাত ছানি দিয়া ডাকে, আয় কাছে ও গহিয়ার রস লাগি, তুমি বললে ঘুমাচ্ছে, ওই তো হাত নাড়াচ্ছে। এইবার সচিমা কি করবে? লজ্জায় পড়ে গেছে না। ওরে দুষ্টু ছেলে, তুই ঘুমাসনি? হয়ে গেল। সচিমা এবার বার করে ফেলেছে, বললে আহা হা
সত্যি সত্যি তোমার ভাগ্য। চাঁদনি আড়িয়া কেবা জোছনা ছানিয়া গো, গড়িল ননির পুতুলি, সোনার বরণ দেহ আলো করি দশ দিশি, কে এলো রে নদিয়া উজলি, কে এলো রে নদিয়া উজলি, কে এলো রে, কে এলো রে, এ যে ভুবন ভোলানো রূপে এলো রে। সচি সত্যি তোমার ভাগ্য ধন্য। গগনের চাঁদ আসি ধরাতে উদয়, কলঙ্কিত চাঁদে আর কিবা ফলদয়। আর চাঁদ উঠুক না উঠুক দরকার নেই, তোমার ঘরেই চাঁদ এসে গেছে। এই যখন কথা বলছে দুজনে, কে কে দুজন যখন কথা বলছে, অদ্বৈত আচার্য আর শচী ঠাকুরানী। আর এই যতই রাগ করি, কথা বলছে যখন দু একটা তো বলতে হবে, তাই না? রাগ আছে মনে মনে, কিন্তু কথা তো বলতে হবে। যখন দুজনে কথা বলছে তখন এক আকস্মিক ঘটনা ঘটে গেল। কি হলো? এই কথা বলতে বলতে ঝম্প দিয়ে পড়ে শিশু, শিয়া চার জোর তোলে, কর্ণমূলে বদন দিয়ে কিছু কথা বলে, কর্ণমূলে বদন দিয়ে কিছু কথা বলে। দাও দাও মাকে দীক্ষা দাও গো, দাও দাও মাকে দীক্ষা দাও গো, হইলে দুগ্ধ পান করবো না, দাও দাও মাকে দীক্ষা দাও গো, হইলে দুগ্ধ পান করবো, মায়ের দেহ শুদ্ধি করে দাও হরি, হইলে দুগ্ধ পান করবো না, শুদ্ধি করে দাও, হইলে দুগ্ধ পান করবো না। দাও দাও মাকে দীক্ষা দাও গো, দাও দাও মাকে দীক্ষা দাও গো। অদ্বৈত আচার্য শচীমার কর্ণমূলে কৃষ্ণ নাম দিল, দেহ শুদ্ধ হলো। তবে 21 দিনের পর মহাপ্রভু স্তনদুগ্ধ পান করলেন। নিতাই গৌর হরি। যারা জানতে চাইছিলেন দীক্ষা নেয়ার কি প্রয়োজন, তারা বুঝে নিলেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর। ধ্বনি কাদের বলে? ধ্বনি কাদের বলে? আরে যাদের অনেক টাকা পয়সা আছে, ধন সম্পত্তি আছে, তারাই ধনী। কে? চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার ৮ম পরিচ্ছেদে রায় রামানন্দকে মহাপ্রভু গোদাবরী গঙ্গার তীরে জিজ্ঞেস করছে, বলো তো রায়, বিদ্যা মধ্যে জীবের কোন বিদ্যা সব? রায় কহে, কৃষ্ণ প্রেম বিনা জীবের বিদ্যা নাহিয়া। বিদ্যা নাহিয়া। আমরা তো ওই এতেই অহংকারে মরি। আমি এমএ পাস, আমি বিএ পাস, আমি বিটি, হ্যাঁ আমি পিএইচডি করেছি, বাবা ওই অহংকারে আমরা শেষ। রাধে। কিন্তু বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? রায় রামানন্দ বলছে, প্রভু কৃষ্ণ প্রেম বিনা জীবের বিদ্যা নাহিয়া। রায়, এত যে সম্পত্তি, কোন সম্পত্তি গনি? রায় রামানন্দ মহাপ্রভুর চরণের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে আর বলে, প্রভু গো, ও প্রভু গো, রাধা কৃষ্ণে প্রেমে যা সেই বড় ধনী, সেই বড় তাহলে ধনীকে, যার ঘরে অনেক ধন আছে সেই হলো ধনী, তাই তো? বেশ না, তোমরা খালি মাঝখানে ঘাট নেড়ে দাও কেন? আমি যখন প্রমাণ করে দিই তখন তোমাদের মুখগুলো এইটুকুটুকু হয়ে যায়। যার ঘরে অনেক ধন আছে সে ধনী নয়? এই শোনো, আমি প্রমাণ দেব, তাতে দরকার হলে গৌরচন্দ্রিকাই চলবে। যার ঘরে ধন আছে, যার ঘরে সোনা আছে, তারাই হলো পারমার্থিক জগতের ধনী। আপনার ভুল হচ্ছে মশাই, তারা জড়জাগতিক জগতের ধনী হতে পারে। আরে আমি প্রমাণ দেব তো। যাদের ঘরে ধন আছে, যাদের ঘরে সোনা আছে, তারাই পারমার্থিক জগতের ধনী।
কি করে প্রমাণ হবে? ও বিধাতা কি বানালো রে বানালো রে বানালো রে বানালো রে এমন মজার পরিপাটি। এই কোন ঘরে? একটা ঘরে দুটো খুঁটি, নয় দরজা আটটা কুঠি। ঘরের নয় দরজা আটটা কুঠি, চার জানালা দিয়েছে। কোন ঘরেতে বসে বিধি সৃজন করেছে, কোন ঘরেতে বসে বিধি সৃজন করেছে। এই যে যত ভালো মিস্ত্রি হোক, চারটে খুঁটি তাকে দিতেই হবে, কি তাহলে ঘরে জল পড়বে না? কিন্তু ভগবান যে ঘরটা সৃষ্টি করলো, দুটো খুঁটির ওপর এতখানি ট্যাকচার। এ তো ছোট ট্যাকচার দেখছেন, কলকাতার দিকে চলুন, 1 কুইন্টাল 1.5 কুইন্টাল একটা ট্যাকচার। নিতাই গৌর হরি বল। কিন্তু মজাটা কি জানেন? সব দুটো খুঁটির ওপর দাঁড়িয়ে আছে। যেগুলো খুব হেলে গেছে সেগুলো ঠেক ঠুক দিয়ে আর একটা খুঁটি বাড়াতে হয়েছে, নাহলে সব দুটো খুঁটির ওপর। কি এমন মজার পরিপাটি! একটা ঘরের দুটো খুঁটি, 9 দরজা 8টা কুঠি, লজ্জা ঘৃণা ভয় মান প্রণয় অহংকার অবিদ্যা মন। 9টা দরজা, 2টো চক্ষু, 2টো কর্ণ, 2টো নাসিকা, একটা মুখ গহ্বর, একটি পায়ু, একটি উপস্থ। বোঝা গেল? 4টে জানালা, 2টো বক্ষ যুগল, একটি নাভি কমল, আর একটা জানালা আছে, ওটা মায়েরা জানে। ওটা মায়েরা খুব সহজে বলতে পারবে। কখন? যখন আমরা খুব ছোট ছোট থাকি না, মায়েরা কি করে? সোনা এদিকে এসো, ঠিক স্নান করবার আগেতে সোনা রে, মানিক রে, বাবা রে, কোথায় দেয়? তেল নিয়ে। কি বলেন এটাকে? ব্রহ্মতালু। এখানে কি আছে? রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ড থেকে বলছি। এখানে আছে ব্রহ্ম জানালা। ও গিরিশ, কারো কারো যদি একবার গুরু কৃপায় ব্রহ্ম জানালাটা খুলে যায় রে, ব্রহ্ম জানালা খুলে যায় রে, তার ঘরে বসে কৃষ্ণ দর্শন হয়। তার ঘরে বসে কৃষ্ণ দর্শন হয়, কিন্তু দর্শন হয় না। কিন্তু দর্শন হয় না। কেন গো? বললে এটা দরজা নয়, জানালা, জানালা, জানালা। এই তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। হরি বল। আচ্ছা সংক্ষেপেই বলি, সময় কম তো। জানালা দিয়ে বেরোনো যাবে? বেরোনো যাবে না। কেন? উমা, জানালায় রড দেওয়া থাকে। আরে বাঁশের হোক, কাঠের হোক, লোহার হোক, স্টিলের হোক, গিলের হোক, দেওয়া থাকে না। তাহলে জানলা দিয়ে বেরোনো যাবে না। আমাদের যদি এটা ব্রহ্ম জানালা হয়, এর রড কোনগুলো? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা, আমার 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 আমার। ঠাকুর বলছে, গিরিশ কষ্ট করে শুধু আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার, সবই মার, সবই মার। খানা বাদ দিয়ে দে না, সবই মার, সবই মার। খানা বাদ দিয়ে দে না। বলি আমার আমার আর রবে না। হরি হরি হরি। বোঝা গেল না? বোঝা গেল? আমি আমি করি চিনিতে না পারি, আমি আমি করি চিনিতে না পারি, আমিতেই আমি আছে কি রতন, আমাকে আমি আছে কি রতন। চার শক্তির বলে বেড়াই চলে বলে, তারাই চলে বলে আমার আমি গেলে দেহ পাতন, আমার আমি গেলে দেহ পাতন। চাই আমি আর পাতায় আমি, বাজায় আমি আর পাতায়। এই মুর্শিদাবাদ আমের দেশ। তোমাদের এই কোন আমটা ভালো গো, কাঁচা না পাকা? কি গো, কিরম ভালো লাগে, কাঁচা আম না পাকা আম? যেটা বলবে সেটারই ব্যাখ্যা করবে। পাকা আম ভালো, কাঁচা আম ভালো নয়।
একটুখানি ছেলে ও বুঝে গেছে কাঁচা আম ভালো, পাকা আম ভালো। তো এপাড়া কি বলবে, পাকা না কাঁচা? কাঁচাই ভালো। এবার আমের সঙ্গে এই যোগ করো, আমি কোন আমিটা ভালো, কাঁচা আমি না পাকা আমি? আম যদি কাঁচা ভালো হয় তাহলে আমিও কাঁচাই ভালো। ফাঁদে পড়ে গেছে, আর রাস্তা নেই। কাঁচা আমিটাই ভালো। কাঁচা আমি কোনটা? আমি এই বাড়ির মালিক, আমি এই ব্যাংকের মালিক, আমি এই জায়গার মালিক, আমি কর্তা, আমি কর্তা, এ কথাটি সবাই বলে। যেদিন কালাকালের কর্তায় আসে লাথি মেরে দেয় রে ফেলে, লাথি মেরে দেয় রে ফেলে। তাহলে কাঁচা আমিটা বোঝা গেল। পাকা আমি কোনটা? কাঁচা আমি তো বুঝে গেল, পাকা আমি কোনটা? পাকা আমি কোনটা হবে? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। ভুল করে যদি ভুলে যায়, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই দয়া, দিও একটু ঠাই। ভুল করে যদি ভুলে যায়, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই ঠাকুর, দিও একটু ঠাই। তাহলে ধনী কারা? এটা যদি ঘর হয়, ঘরে যাদের ধন আছে তারা ধনী এবার শিকার হবে তো। আমি বলেছিলাম যাদের ঘরে ধন আছে তারাই ধনী, প্রমাণ করে দিলাম এটা ঘর। তাহলে এই ঘরে যাদের গৌর ধন, কৃষ্ণ ধন বিরাজ করছে তারাই হলো বড় ধনী। আর একটা বলেছিলাম যাদের ঘরে সোনা আছে, কোন সোনা? যাদের কর্ণমূল দিয়ে মর্ম বলে হরি কথা কৃষ্ণ কথা সোনা আছে তারাই হলো বড় ধনী। বুঝা গেল? সেই ধনীর তীরে মহাপ্রভু আজ খেলা করছে। কি খেলা? ওগো খেলায় নদ খেলা, গোরা বনমালী গো, পুলি নবী হার করে ভক্ত মণ্ডলী, ডলি রে ওগো পুলি নবী হার করে ভক্ত মণ্ডলী, ডলি রে বিনোদ খেলা রে, বিনোদ খেলা রে, বিনোদ খেলা রে, বিনোদ খেলা যে রে। খেলায় ভক্ত মেলা রে, বিনোদ খেলা রে, যে খেলায় ভক্ত মেলা রে, বিনোদ খেলা রে, খেলায় ভক্ত মেলা রে, ঘুরে যায় তিতাব জ্বালা রে, খেলায় ভক্ত মেলা রে, হরি হরি, খেলায় ভক্তের মেলা রে, চিতব জ্বালা রে, খেলায় ভক্ত মেলা রে, চিতব জ্বালা রে, খেলায় ভক্তের মেলা রে, বিনোদ খেলা রে। আস্তে। বিনোদ খেলা কি? যে খেলার আদি নাই, অন্ত নাই, শেষ নাই, এখানেও খেলবেন সেখানেও খেলবেন। খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী। আমার জিজ্ঞাসা, একা একা খেলা হবে? একা খেলা হবে না? এখনকার যুগে হয়তো হবে, ওই যে মোবাইলে কি সব খেলে
ওই কি বলে গেম খেলা নাকি খেলা, ওইগুলো হয়তো একা হয়, কিন্তু ও খেলে ইন্টারেস্ট নেই। খেলতে হলে অন্তত দুজন চাই, তাই না? তাহলে মহাপ্রভু একা খেলছে কি করে? খেলয়ে বিনোদ খেলা গোরা বনমালী, একা খেলছে না, খেলে গোরাই বনমালী, খেলে গোড়াই বনমালী। আস্তে পদের পদার্থটা ভাঙছি, একটু লক্ষ্য করুন কজন খেলছে। খেলে গোরাই বনমালী, খেলে গোড়াই বনমালী, খেলে গোরাই বনমালী, গোরাই বনমালী, খেলে গোড়াই বনমালী, গোড়াই বনমালী, খেলে গোরাই বনমালী, গোরাই বনমালী, খেলে গোড়াই বনমালী, বলি করে দিয়ে করতালি, গোড়াই বনমালী, দিয়ে করো তালি, গোড়াই বনমালী, দিয়ে করো তালি, গোড়াই বনমালী, দিয়ে করো তালি, গোড়াই বনমালী গো, বনমালী গো। অব সানো দেখি গৃহতে চলিলা গো, বলি সানো দেখি গৃহেতে চলিলা গো, জননী চরণে আসি প্রণাম করিলা, করিলা গো, জননী চরণে আছি প্রণাম করিলা গো, প্রণাম করিলা গো। করিলা গো। আচ্ছা, এই ভগবানকে তো ভালোবাসতে গেলে তিনটে জিনিস দিতে হবে। সহজ পন্থা কি আছে ভগবানকে ভালোবাসা? তিনটে জিনিস দিলেই ভগবান তোমার বশ, তাই তো? কি কি তিনটে জিনিস দেবে? জ্ঞান, আমার যে জ্ঞান আছে আমি তোমাকে দিয়ে দিলাম, দেবে না? দেবে না? আমার যে কর্ম আমি তোমাকে দিয়ে দিলাম, আর করবো না কর্ম, সব দিয়ে দিলাম। জ্ঞান, কর্ম আর প্রেম, ভালোবাসা। আমার এই তিনটে জিনিস দিতে পারলেই ভগবান তোমার বশ। আমার মনে হয় হবে না? কি গো, হবে না? জ্ঞান, কর্ম আর ভালোবাসা, তিনটে দিলেই ভগবান বশ, হবে না? হবে না? তাহলে 14 বার প্রণাম করো কেন? প্রণাম, প্রণাম। কি কি দিচ্ছ ভগবানকে? প্রণাম, জ্ঞান, কর্ম, ভালোবাসা। নিজে করছো, ও মা, হাতে প্রেম থাকে নাকি? জ্ঞান কোথায় থাকে? মাথাটা ঝোঁকাও নি, ভগবানকে প্রণাম করল, মাথাটা ঝোঁকাও তো, তাহলে জ্ঞানটা তোমার চরণে দিলাম। কর্ম কোথায় থাকে? কর্মটা তোমার চরণে সম্প্রদান করলাম। আর প্রেম ভক্তি, প্রেম ভালোবাসা কোথায় থাকে? হৃদয়। আমার হৃদয়টাও তোমাকে দিয়ে দিলাম। নিজে দিচ্ছ, আবার বলছে দি। বুঝলে না? তিনটে জিনিস ভগবানকে আমাদের দিতেই হবে, জ্ঞান, কর্ম আর ভালোবাসা। জ্ঞান, কর্ম, ভালোবাসা। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি? এই আর দেরি নয়, বেলিয়া বসানো দেখি গৃহেতে চলিয়া, বসানো দেখি গৃহেতে চলিলা, জননী চরণে আসি প্রণাম করিলা, জননী চরণে আসি প্রণাম করিলা। ও মায়েরা, ছেলে যখন সন্ধ্যার প্রাককালে খেলে ফিরে, মায়েরা কি করে? ফেরার সঙ্গে সঙ্গে হাত পাটা ধুইয়ে দেয়, তারপর দেখি দেখি এদিকে দেখি ভোর করিস। আরে ঝেড়ে দাওনি? বলে মা ধুলা ঝেড়ে দেয়, তার সঙ্গে দু একটা ঝেড়ে দেয়।
কাল থেকে একবার বলনি তো, কাল থেকে একবার বেরো তোর যা ধুলাই ও ধূসরঙ্গ গদ গদ ভাস। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? এ তো গায়ের ধুলো ঝাড়ছে, যখনই মুখটা মোছাতে গেছে এদিকে কি করেছে দেখো, সাদা মুখটা পুরো কালো করে ফেলেছে। কি করবে মা? উঠছে উঠছে না, একটুকু উঠছে না। অঞ্চলে মোছায় সে ধুলা, মোছা নাহি যায়। অঞ্চলে মোছায় সে ধুলা, মোছা নাহি যায়। বলো গোরা এত ধুলা কে দিল তোমায়? বলো ধুলা এত ধুলা কে দিল তোমার? তার কি ঘরে ছাওয়াল নাই রে? তার কি ঘরে ছাওয়াল নাই রে?